নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আরো একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে তা শেয়ার করছি। আম দিয়ে অনেক রেসিপি করা যায়, যেমন আমের আচার, আমের চাটনি, আমের আমসত্ত্ব, মুরব্বা। আজ আমি কাঁচা আম দিয়ে আমের নাড়ু বানিয়ে দেখাবো। নাড়ুগুলি দেখলে বলতে পারবে না যে এটা কিসের নাড়ু। টক মিষ্টি ঝাল দুর্দান্ত লাগে, বানানো যায় অতি সহজে। এভাবে নাড়ু বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বেশি করে কাঁচা আম দিয়ে নাড়ু বানিয়ে বছর ধরে সংরক্ষণ করুন। বন্ধুরা, কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল নাড়ুগুলি বানিয়ে নিই। বন্ধুরা, কাঁচা আমের টক মিষ্টি ঝাল নাড়ুর জন্য এখানে আম নিয়েছি। আমগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিব। এখানে একটি পাত্রে জল নিয়েছি, নিয়ে নিব কিছুটা লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। আমের খোসাগুলি ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, লবণ জলে আমটা দিয়ে দিব। লবণ জলে আমটা দিলে আমটা শক্ত হয়ে যাবে, কষভাবটা বেরিয়ে যাবে। একইভাবে সবগুলি আমের খোসা ছাড়িয়ে নিব। সবগুলি আমের খোসা ছাড়িয়ে লবণ জলে দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট রেখে দিব কষটা বের হয়ে যাওয়ার জন্য। লবণ জলে রাখার 5 মিনিট হয়ে গেছে, এখন জল থেকে উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, জলটা কিরকম কালো হয়ে গিয়েছে, এই জলটা ফেলে দিব। এখানে একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের বড় ছিদ্র দিয়ে আমগুলি গ্রেট করে নিতে হবে। যদি ছোট অংশ দিয়ে গ্রেট করেন তাহলে আমগুলি একদম বাটা বাটা হয়ে যাবে, আর বড় অংশ দিয়ে করলে একদম লাচ্ছার মতো লম্বা লম্বা গ্রেট হবে। এখন আমগুলি গ্রেট করে নিচ্ছি। আমগুলি এইভাবে গ্রেট করবো, এগুলো লম্বা লম্বা ভাবে গ্রেট করবো, এই উঠিয়ে উঠিয়ে। দেখুন বন্ধুরা, একদম লাচ্ছার মতো লম্বা লম্বা হয়ে পড়ছে। একইভাবে সবগুলি আম গ্রেট করে নিব। আমগুলি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, যেরকম হয়েছে। গ্রেট করার পর আমগুলি এখন গ্রেট করে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে আমগুলি ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে ভালোভাবে আমগুলি মেখে নিয়েছি, এখন 5 মিনিট রেখে দিব। দেখুন বন্ধুরা, আমগুলি লবণ দিয়ে মেখে নেওয়ার পর মেখে 5 মিনিট রেখেছি। দেখুন কতটা জল উঠেছে। আমগুলি হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নিব। যতটুকু সম্ভব রসটা বের করে নিব। এই রসটা বের করে দিলে আমি আর টক ভাবটা থাকবে না, তার জন্য এইভাবে বের করে নিচ্ছি। সবগুলো আম চিপে চিপে রসটা বের করে নিয়েছি। দেখুন আমাদের কতটা রস বেরিয়েছে। এই রসটা এখন ফেলে দিব। আমগুলো একটা ছাঁকনিতে দিয়ে দিব। আমগুলি একটা ছাঁকনিতে করে ধুয়ে নিব। জল ঢেলে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দিব। সবগুলো আম একেবারে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং এভাবে ছাঁকনিতে দিয়ে ছেঁকে চেপে চেপে রসটা বের করে দিয়েছি। এখন একটা জায়গায় নিয়ে নিব। আমগুলি জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি, এখন দিয়ে দেবো চিনি। এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমি 1 কেজি আম নিয়েছিলাম, 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। তার চেয়ে বেশি চিনি দিলে নাড়ুগুলো ভালো হবে না। আমগুলি চিনির সাথে ভালো মিশিয়ে নিব। আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন 10 মিনিট রেখে দিব। কাঁচা আমের নাড়ুর জন্য এখানে একটু মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ মৌরি ও 2টা শুকনা মরিচ। এগুলো শুকনাগুলো ভেজে নিব। মশলাগুলো ভাজার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো শুকনা মরিচ। মরিচটা যেহেতু বাঁচতে একটু দেরি হয়, তার জন্য আগে দিয়েছি। কয়েক সেকেন্ড নেড়ে নিব। এখন সবগুলো মশলা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে চিড়ে মশলাগুলি ভেজে নিব। রস লুচি করে দিয়ে মশলাগুলি 1 থেকে 2 মিনিট নেড়ে ভেজে নিয়েছি। তার বেশি ভাজবো না, তার বেশি ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, তারপর নাড়ুগুলি তেতো হয়ে যাবে। মশলাগুলি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। হামাল দিস্তা দিয়ে মশলাগুলি আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। চিনি দিয়ে মেখে রাখা গুলি 10 মিনিট হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিব। এখন এই কড়াইতেই দিয়ে দিব। বন্ধুরা, চিনি দেওয়ার পরে কতটা জল উঠেছে, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা কালারের জন্য দিয়েছি। সবকিছু আবারও মিশিয়ে নিব। মিডিয়াম টু লোতে করে দিয়ে আমগুলো নেড়ে চেড়ে ভালোভাবে পাক দিয়ে নিব। চুলোরাস মিডিয়াম টু লোতে করে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। নেড়ে ছেড়ে কিছুটা টানিয়ে নিয়েছি, আর অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে পড়া না লেগে যায়। পড়া লাগলে নাড়ুগুলি তেতো লাগবে। নাড়ুর পাকটা বেশ কিছুটা টানিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব যে ভাজা মশলার করে রেখেছে তা থেকে কিছুটা দিয়ে দিব।
বন্ধুরা আমগুলো ধুয়ে নেওয়ার পর আর লবণ দেইনি। লবণ দেওয়ার প্রয়োজন, যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা লবণ দিয়ে দিতে পারেন, আমি আর লবণ দিব না। আমগুলো নেড়ে চেড়ে একদম আঠালো ভাব করে নিব, যাতে নাড়ু সেদ্ধ হওয়া যায়। পাকটা নেড়ে চেড়ে নেওয়ার পর একদম রেডি হয়ে গিয়েছে। এই পাকটা ঠান্ডা হলে আরো জুরো জুরো হয়ে যাবে। এখন দিয়ে দেবো 1 সিপি ভিনেগার। এই ভিনেগারটা দিলে আমের নাড়ুগুলি 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আবার মিশিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে আমের নাড়ুর পাকটা দিয়ে নিয়েছি, যে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমের পাকটা হয়ে গিয়েছে। এখন চুলার গ্যাসটা অফ করে কড়াইতে ছড়িয়ে দিব। ঠান্ডা হলে নাড়ু শেপ দিয়ে নিব। ছড়িয়ে দেওয়ার পর পাকটা একদম জুরো জুরো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। আমের পাকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন নাড়ু শেপ দিয়ে নিব। হাতে সরিষার তেল মেখে নিয়েছি। এখন নাড়ুগুলি শেপ দিয়ে নিব। একটা নাড়ু নিয়েছি, এখন রেখে দিব। একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কয়েকটা নাড়ু শেপ দেওয়ার পর আবার একটু তেল মেখে নেবেন, হয়তো হাতে লেগে যেতে পারে। সবগুলি নাড়ু এভাবে শেপ দিয়ে নিব। বন্ধুরা বানিয়ে নিলাম টক মিষ্টি ঝাল কাঁচা আমের নাড়ু। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমের নাড়ু বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিন। দেখুন বন্ধুরা নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এই নাড়ুগুলি কাচের বয়মে রেখে বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, লাইক ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।